বুকে পিঠে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়। আযাব কেন রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। বর্তমানের মেয়েরা স্কুলে করে লেখাপড়া, টিউশনের বাহানা করে, প্রাইভেটের বাহানা করে পার্কে ঘুরতে যায়। আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে আমার মা বোনেরা শুনুন, আজকে আমার বক্তব্য যেটা বিষয় ছিল সেটা হলো নারী হোক পুরুষ হোক ভালো আমল করলে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। এবার আপনাদেরকে নিয়ে চলি শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নারী হোক পুরুষ হোক যারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, আল্লাহর ডাক আসবে, আর আল্লাহর ডাক শোনার পর সঙ্গে সঙ্গে তারা ইবাদতে মগ্ন হবে, আল্লাহর জিকিরে লেগে পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। মারে বোন আমার, পৃথিবীতে অনেক আল্লাহ বলে মা, পৃথিবীতে অনেক বোন আছে যারা যাদের চেহারা এক অপর পুরুষ দেখতে পাই না, নিজের স্বামী ছাড়াও দেখতে পাই না, এমনও পর্দাশীলা মা অনেক দুনিয়াতে বাস করছে। মা রে, আপনাদের জন্য আল্লাহ এই দুনিয়াটাকে কায়েম রেখেছে। ভালো কাজ করছেন বলেই আল্লাহ দুনিয়াটাকে কায়েম রেখেছেন। সবাই নির্লজ্জা বেহায়া বেশরম হয়ে নিজের যৌবনকে তারা অপরকে দেখায় না। আল্লাহর মুমিনা বান্দি পৃথিবীতে অনেক আছে যারা আল্লাহকে দেখে তারা জীবন যাপন করে, আল্লাহর ভয়ে তারা নিজের জীবনকে কাটায়। আল্লাহ বলছেন, এই আমার মা শুনুন, যারা আল্লাহকে ডাকেন রাতের বেলায় জেগে জেগে উঠে উঠে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দিরা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে আমার বক্তব্য শুধু একটাই কথার উপরে, নারী হোক পুরুষ হোক ভালো কাজ করলে জান্নাত, মন্দ করলে জাহান্নাম। ইবাদতের ব্যাপারে বেশি কিন্তু নারীরা আগে। সভাপতি সাহেব, নারীরা বেশি ইবাদতের ব্যাপারে আগে না সাহেব? এই যে সামনে রমজান আসছে, কত পুরুষ রোজা রাখবে না, কিন্তু 100-র ভেতরে একটা দুটা হতে পারে, আল্লাহ ভালো জানেন। কেউ কোনো মা এমন নাই, কোনো বোন নাই বাহানা করবে না। একটা যদি রোজা ছুটে যায় তো মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যায়। মা বোনদের দানের ব্যাপারে মা বোনেরাও দান বেশি করে। যখন টাকা না থাকে অনেক জলসায় দেখি আমাদের হাতে গলার চেন খুলে দান করে দায় দিয়েছে। ইসলামের জন্য নারী রে, তোমরা অনেক কাজ করেছো, অনেক তোমাদের অবদান রয়েছে। মা আমার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের পিঠখানা, যাদের অন্তর, যাদের পিঠখানা শরীর খানা বিছানা থেকে আলাদা হয়ে যায়, আল্লাহর ডাকে চলে যায়, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, জাহান্নামের ভয়ে তারা আল্লাহকে ডাকে, মাবুদ রে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও। আমার শরীরে যখন ছিল যৌবন, আমার শরীরে যখন ছিল আমি তরুণ তুর্কের দল, আমি যখন ছিলাম জওয়ান, আমার শরীরে যখন ছিল একবারে ভরপুর যৌবন কাল, আমি কত পুরুষকে দিয়ে আমি নিজের কামনা বাসনা নিবারণ করেছি রে আল্লাহ রব্বুল আলামিন। কত যুবকের সাথে আমি নাজায়েজ সম্পর্ক করেছি। রব, ওগো আল্লাহ, তুমি
আমাকে মাফ করে দাও। হে আমার মা বোন শুনলেন, গভীর রাত্রিতে একবার উঠে আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা। যারা জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় আল্লাহকে ডাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব। কিন্তু বিপরীত, শরীরে যখন থাকে যৌবন কাল তখন করে না পর্দা, যখন বৃদ্ধা হয়ে যায়, বয়স যখন 60, 65, 70 হয়, এক একটা গালে 2.5 কেজি করে চাল আনবে, তখন ঘুমটাটা এমন করে টানবে, তখন মনে হচ্ছে যে হুটরা খেয়ে রাস্তায় পড়ে যাবে। এই মা, তোমার বয়স, তোমার চেহারা সব তো তোমার গেলিজিং শেষ হয়ে গেছে, তোমার গাল দুটো চেহারা তো তোমার কিসমিসের দানার মতন হয়েছে, তোমার দিকে কে তাকাবে? তুমি এখন পর্দা করছো। তোমার শরীরে যখন ভরপুর জওয়ানি ছিল, তোমার শরীর যখন যৌবনে ঢেউ তরঙ্গ খাচ্ছিল, তখন তুমি উঁচু এড়িওয়ালা চাপ্পাল পরে হিলে দুলে চুল ছেড়ে তুমি চলছিলে। সেই দিনটাকে স্মরণ করো। আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দিরা, হে আমার মুমিন বান্দা এবং মুমিনা বান্দিরা শোনো, যারা পাপ করে রেখেছো, আল্লাহ বলছেন রব ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দিদেরকে আল্লাহ বলেন ইয়াদুনা রাব্বাহুম খাওফা ওয়া তামা। এই আমার মা, নেক কাজ করে যান, ভালো কাজ করে যাবেন রে আমার মা। আল্লাহ বলছেন যারা জাহান্নামের ভয়ে আল্লাহকে বলে রব এ দুনিয়ার 70 গুণে জাহান্নামের আগুনের তাপ বেশি, আল্লাহ কেমন করে সইব গো? আল্লাহ জওয়ানি কালে অনেক পাপ করেছি, কত ভালোবাসা করেছি, জীবনে আমি একাই, আমার কত যে বয়ফ্রেন্ড ছিল, কতকে আই লাভ বলেছি, কত ভালোবাসা দিয়েছি, কত আদান প্রদান করেছি, না যাই সম্পর্ক কায়েম করেছি। রব তুমি তো রহমান, তুমি রহিম আল্লাহ। রাস্তায় চুল ছেড়ে হেঁটেছি, কত যুবক তাকিয়েছে আমার সিনার দিকে, কত ওনার চোখ, কত পুরুষের চোখ পড়েছে। রব আমি তো বান্দি তোমার, তুমি আমাকে মাফ করে দাও। সেদিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন, চোখের কোনা দিয়ে যদি একটা ফোঁটা পানি ফেলে দিতে পারেন, আমার আল্লাহ বলছেন বান্দিরে শুনে নাও, তোমার জন্য আমি এমন একটা জিনিস রেখেছি যার নাম হলো জান্নাত, যার নাম হলো জান্নাত। এই আমার মা, এই ক্যাম্পাড়া, এই আমার দেওনাপুরের মা বোন শুনলেন, আজকের বক্তব্য থেকে রাতের বেলায় 2-2:30টার সময় উঠবেন যারা নামাজি মা আছেন, নামাজি বোন আছেন রে আমার মা, এই আমার খালা। রাতের বেলায় অন্ধকারে আপনার স্বামী শুয়ে আছে, আপনার ছেলে শুয়ে আছে, শ্বশুর একটা রুমে আছে, শাশুড়ি শুয়ে আছে, দেওর ভাসুর শুয়ে আছে, সব যেন নিদ্রায় পড়ে আছে। এমন একটা সময় আপনি উঠবেন, ওঠার পর উজু করে নেবেন, আর ঘরের কোনাতে যেখানে আপনি নামাজ পড়েন, বাক্সটার পাশে যেখানে মাসাল্লা বিয়েছে এক সাইডে নামাজ পড়েন, ওই জায়গাতে আপনি যান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে হাত তুলে দেন। রব্বানা, মা বোন সবাই আস্তে আস্তে করে আমার সাথে দোয়াটা পড়েন। যারা জীবনে অনেক পাপ করেছেন, যারা করেননি, সকলে আপনারা নিজের মনে মনে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব ওই জাল্লাত অমুক জায়গাতে পাপ করেছি গো আল্লাহ, মাবুদ রে তুমি জানো, পৃথিবীর মানুষ শুয়ে গেলে তুমি তো শোও না। রব্বুল আমিন, পৃথিবীর মানুষকে নিদ আছে, ঘুম আছে, নিদ্রা আছে, তোমরা আছে, কিন্তু আল্লাহ তোমাকে তো ঘুম আসে না। আল্লাহ রব্বুল আলামিন আমি জানি, এবং তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ এখন এসেছি, আমার স্বামীও জানতে পারেনি, তার বুক খালি করে কলিজার টুকরোকে ঘুম দিয়ে আমি চলে আসলাম। আল্লাহ তুমি আমার গুনাহটাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন বান্দিরে শোনো, চোখের কোনার পানি এক ফোঁটা যদি তোমার সিজদার জায়গাতে পড়ে যায়, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি রব মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়ার ভান্ডার নিয়ে বসে আছেন, তবে পৃথিবীতে ভালো কাজ করতে হবে,
নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইজ্জতের হেফাজত করতে হবে, স্বামীর সেবা করতে হবে, তবেই আপনি আমি পাবো জান্নাতি জীবন, জান্নাতি জীবন, জান্নাতি জীবন। মা আমার, বোন আমার, আজকের বক্তব্যের যেটা সার নির্যাস, আজকের বক্তব্য যেটা খোলাসা, সেটা হলো নারী হোক পুরুষ হোক ভালো কাজ করতে হবে। কেন? এই আমার মা ভালো করে শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দিরে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় রাত জেগে জেগে তোমরা যদি আমাকে ডাকো আর কাঁদো, চোখের পানি ফেলতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন একটা পুরস্কার রেখেছি, যেই পুরস্কারটার নাম হলো জান্নাত, যে তোমাদের চোখ কোনোদিন দেখেনি, তোমাদের অন্তরে কোনোদিন কল্পনা করতে পারেনি। এত দামি জায়গা, যে জায়গাটার নাম হলো জান্নাত। এই আমার মা বোন শুনলেন, বিশ্ব নবী দয়ার নবী বলছেন, রে আমার উম্মতেরা, এই আমার উম্মতিরা শুনে নাও, নারী পুরুষ তোমরা শুনে নাও, দুই প্রকারের চোখ আল্লাহর জাহান্নামে যাবে না। মা বোন ভালো করে শোনো, এক নাম্বার হলো কে? যারা পুরুষ আল্লাহর দিনের জন্য জিহাদের ময়দানে রাত জেগে জেগে প্রহরের কাজ করবে, সিকিউরিটির কাজ করবে, ওই চোখ আল্লাহর জাহান্নামে যাবে না। আল্লাহর নবী বলছেন, লা তামাসসুহুমুন নার, বিশ্ব নবীজি বলছেন, আইনুন, ওই চোখ, লা তামাসসুহুমুন নার, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যারা জিহাদের ময়দানে রাত জেগে জেগে তারা দিনের খাতিরে তারা জেগে থাকবে। একটা হয়ে গেল, সেই জামানায় যুদ্ধের ময়দানে সাহাবীরা কেউ নামাজ পড়তেন, কেউ পহরা দিতেন। 10 জন সাহাবী নামাজ পড়তেন, 2-4 জন সাহাবী দাঁড়িয়ে থাকতেন। এইভাবে তারা পালাক্রমে তারা নিজের দায়িত্বকে পালন করতেন। এটা হলো এই ফজিলত, যারা দিনের জন্য রাত জেগে কষ্ট করে, যারা দিনের জন্য দাঁড়িয়ে থেকে রাত জেগে থাকবে, আল্লাহ পাক তাদেরকে মর্যাদাটা দিয়েছেন। সাহাবারা বললেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, একটা বান্দার এক শ্রেণীর মানুষের কথা আপনি বললেন, দ্বিতীয় নম্বর কি? বিশ্ব নবীজি বলছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এই আমার মা, এই আমার বোন রে, আমার বেটি রে, খালা রে, শোনো, বিশ্ব নবীজি বলছেন, এই আমার উম্মতেরা শোনো, একটা আলোক যাবে না জাহান্নামে, তার চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যারা দিনের জন্য জিহাদের ময়দানে রাত জেগে জেগে দাঁড়িয়ে থাকবে। দ্বিতীয় নম্বর হলো কে? যারা আল্লাহর ভয়ে কাঁদতে পারবে। মা আমার, জীবনে কোনোদিন কি কেঁদেছেন? যারা কেঁদেছেন তারা তো ধন্যবাদ, যারা কেঁদেছেন তারা তো কামিয়াব। আর যারা আল্লাহর ভয়ে, জাহান্নামের ডরে, কবরের ভয়ে, ওগো আল্লাহ কেমন করে জাহান্নামে থাকবো, কবরে কেমন করে থাকবো, এই ভয়ে যদি চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দেবে। মা আমার, বোন আমার, পৃথিবীতে মানুষ, নারীও কাঁদে, পুরুষ কাঁদে, কিন্তু পুরুষের চেয়ে নারীরা বেশি কাঁদে। কথাটা বাস্তব কিনা? একটা যদি মা মারা যায়, নিজের আব্বা যদি মরে যায়, দেখবেন বেটারা 2 দিন 4 দিন কাঁদে, কিন্তু বোন বাবার জন্য বছর বছর ধরে কাঁদে কি কাঁদে না? কেন? এদের অন্তরটা খুবই নরম, এদের অন্তরটা খুব দয়া, এদের মায়া এত রে। যেমন বন্ধু আমার, বোন আমার শুনেলেন, যদি একটা খুরি বা একটা বাটি, বা যদি তেল মাখাবার জন্য একটা কাপ বা একটা বাটি আপনার মা আপনাকে দিয়েছিল, ওই খুরিটাই বাটিটায় তেল মাখিয়ে দিত আপনার মা। যখনই বাক্স খুলবেন আর যখনই বাটিটা দেখবেন, তখনই মা বলে মনে হয়, মাকে স্মরণ করে তখন ঝরঝর করে কাঁদে। বাটিটা দেখতে গেলে মাকে বলে মনে পড়ে যায়, আর সে যেন ডোকরে ডোকরে কাঁদে, মা দুনিয়া ছেড়ে চলে গেছিস গে মা, কিন্তু তোর
দেওয়া স্মৃতি এখনো আছে, এরই নাম হলো মেয়ে। এরা বেশি কাঁদে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কাঁদো কেন? মা মরেছে তার জন্য তুমি কাঁদছো কেন? বাপ মরেছে তার জন্য, ভাই মরেছে তার জন্য। মানুষ কাঁদে তো নিজের উদ্দেশ্যে, কিন্তু আল্লাহর ভয়ে কেউ কাঁদে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ছেড়ে দেবো আর 3 মিনিট। তো যাই হোক, আমরা কাঁদি কেন? তো এ দুনিয়াকে পাওয়ার জন্য। তুমি কাঁদছো কেন? আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, সন্তান মারা গেছে। কিন্তু এতগুলো মা বোন আছেন যারা কেঁদেছেন, তারা ভেবে নেন যে আমার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহ পাক আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। মা আমার, বোন আমার, আমি আপনাদের কাছে শেষ যে কথাটা বলছি, আমার কাছে আর মাত্র 3 মিনিট সময় আছে। যেহেতু 5টা বেজে 6 মিনিট আজান আর 3 মিনিট শেষ কথা যেটা আজকে আমি বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ আল্লাহর জাহান্নামে যাবে না। মা বোন, পৃথিবীতে অনেক পাপ করেছেন, গুনাহ করেছেন, জওয়ানিতে যৌবনে আল্লাহর কাছে ফিরে আসুন, তওবা করুন আর ভালো কাজ করে জান্নাতের মেহমান হওয়ার চেষ্টা করুন। এটাই আপনাদের কাছে আমার শেষ বিনীত অনুরোধ। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবো, হে রব, আমাদেরকে, আমাদের মা বোনদেরকে রব্বুল আলামিন তুমি ভালো আমল করো, তুমি তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মা বোন আমার, জান্নাতে জান্নাতীরা যাবে। মা যাবে একটা জান্নাতে, বেটি যাবে একটা জান্নাতে, বাপ যাবে একটা জান্নাতে, বেটা যাবে একটা জান্নাতে। কিন্তু পৃথিবীতে এমন একটা জাত আছে যাদেরকে আল্লাহ একই জায়গাতে জান্নাতে রাখবেন, তার নাম হচ্ছে স্বামী এবং স্ত্রী। যেমন আদম মা হাওয়া জান্নাতের ভিতরে ছিলেন, ঠিক তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী এবং পুরুষ স্বামী স্ত্রীকে দুইজনকে আল্লাহ জান্নাতের একই জায়গাতে স্থান দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন গো, আমাদের জলসা শোনা ও বলা বসা সকলকে আল্লাহ তুমি কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মা বোন, এই দুনিয়াটা 2 দিনের জিন্দেগি। আজ কি ছিলেন, কি হলেন, আরো আগামীতে কি হবেন, ওই দিনকে স্মরণ করে নিজের জীবন যাপন করুন আর আল্লাহকে খুশি করেন। পর্দার সাথে থাকুন, নামাজ রোজা করেন আর স্বামীর সেবা করুন, ইজ্জতের হেফাজত করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল মা বোনদেরকে শোনার বলার চেয়ে বেশি আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ গো, শেষের সময় দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন এই ক্যাম্পপাড়া দেওনাপুর সকল কমিটির জন্য আমি অভিনন্দন, ভালোবাসা এবং বরকতের দোয়া জানাই। যারা আজকে এত সুন্দর দিনী ওয়াজ মাহফিল সাজিয়েছেন, বিশেষ করে আমার দিনী ভাই শরীফুল ইসলাম সাহেব অক্লান্ত চেষ্টা পরিশ্রম করে তিনি একাই সব কিছু করছেন, তার সাথে কমিটিরাও সাথ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলকে যেন দিনের খিদমত করা আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। রব্বুল আলামিন হাসরের মাঠে বিশ্ব নবীর হাতের হাউজে কাউসারের পানি আমাদের নসিব করায়ও। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তুমি আমাদেরকে জান্নাতি, আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের মেহমান করে দিও, আমিন। রব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠে আমাদেরকে অপমান করিও না, বেইজ্জত করিও না, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জনাব মাওলানা আব্দুল হান্নান রহমানী সাহেব কিশোরগঞ্জ বিহার থেকে তিনি খুব